নিবাসস্থলে ফুলে ফলে প্রভু রয়েছে গিরা আছে প্রভু বিশ্বজুড়া সকাল দুপুর সন্ধ্যায় মন্দিরে পূজারি যায় যাইয়া পূজা করে মাটির প্রতিমা সকাল দুপুর সন্ধ্যায় মন্দিরে পূজারি যায় যাইয়া পূজা করে মাটির প্রতিমা সকাল দুপুর সন্ধ্যায় মন্দিরে পূজারি যায় যাইয়া পূজা করে মাটির প্রতিমা উপরে কিনি সে সব জায়গায় আসে সব জায়গায় আছে ভক্তের কাছে প্রভু দিয়েছে ধরা ভক্তের কাছে প্রভু দিয়েছে ধরা আছে প্রভু বিশ্বাস ভক্তি প্রেমে যে থাকে এক নামে নিরিক নিরাপনে সে পাবে তোমার বিশ্বাস ভক্তি প্রেমে যে আছে এক নামে নিরিক নিরাপনে সে দেখে তোমার বিশ্বাস ভক্তি প্রেমে যে থাকে এক নামে নিরিক নিরাপনে সে পাবে তোমার তুমি হইলে তারি সে হবে তোমারি তুমি হইলে তারি সে হবে তোমারি মাটির প্রতিমায় তোমায় দিবে গো সারা মাটির প্রতিমায় তোমায় দিবে গো সারা আছে প্রভু বিশ্বজুড়া মন্দিরে ফলে প্রভু রয়েছে ঘিরা ফুলে ফলে প্রভু রয়েছে ঘিরা আছে প্রভু পরশের মরণ মানিকার রতন গায় নামের কীর্তন ওই সময় পরশের মরণ মানিকার রতন গায় নামের কীর্তন
পরশের মরণ মানিকার রতন গায় নামের কীর্তন ওই অসময় ওই রূপ দেখিতে দেখিতে কাঁদিতে কাঁদিতে দেখিতে দেখিতে কাঁদিতে কাঁদিতে খাসা ছেড়ে পাখি দেয় যেন উড়া খাঁচা ছেড়ে পাখি দেয় জানি উড়া আছে প্রভু আজ বাউল গানের আশেগান বৃন্দ, সর্বপ্রথম আমি হাদিস এবং কোরআনের আলোকে লতিফ সরকার সাহেবের কাছে একটি প্রশ্নই রাখতে চাই। মানব জাতির আদি পিতা এবং মা আদম আর হাওয়া, কিন্তু মুসলমানের জাতির পিতা হলো ইব্রাহিম খলিলুল্লাহ। সে মুসলমানের জাতির পিতা, সে মুসলমানের ধর্ম ইসলাম, আর হিন্দুদের ধর্ম হল রূপ সনাতন। যেমন এদের আদম আর হাওয়া, আর হিন্দু শাস্ত্রের আদি পিতা আদি মা ছিল মনু এবং শতরূপা। মুসলমানের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। ঠিক, এখানে আমার একটু জানা দরকার, ইব্রাহিম খলিলুল্লাহ কিভাবে, কি করোনা, কি সাধনা উনি ইসলামের জাতির পিতা উপাধি টাইটেল পাইলেন আল্লাহর পক্ষ থেকে। সর্বপ্রথম আমার ছোট্ট একটি প্রশ্ন, জলে কি বাস্থলে জলে কি বাস্থলে ফুলে ফলে প্রভু রয়েছে গিরা, ফুলে ফলে প্রভু রয়েছে গিরা। প্রভু আমি আরম্ভ করিতেছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে, তার সাথে আল্লাহর প্যারা হাবিব হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বের যত নবী পয়গম্বর ওলিয়া উলিয়া গৌস কুতুব সকলের পাক দরবার ভক্তি রেখে আমার দয়াল আমার মুর্শিদ মঈনুদ্দিন আলমাজ ভান্ডারী রহমতুল্লাহের পাক চরণে ভক্তি রেখে, তরিকার ভাই বোন আশেকান সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে, মিরপুর বাবা শাহ আলী রহমতুল্লাহের পাক দরবার ভক্তি রেখে, দেশে দেশের বাহিরে যে যেখানে আমাদের এই গান শ্রবণ করতেছেন, যদি আপনাদের এই গান শুনে একটু ভালো লাগে তবে আমাদের জীবন ধন্য, বিশেষ করে আমার পরিশ্রম সার্থক। আর আমার সাথে যারা পালা গান বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠতম গায়কের মধ্যে একজন, যিনি পরশালী দেওয়ান সাহেব, তাকে নতুন করে পরিচয়ের আর কোনো প্রয়োজন হয় না। উনি মুরব্বী, জ্ঞানী। আমি লতিফ সরকার এই পালা জগতে, গানের জগতে তার কাছে জাহাজের কাছে ডিঙ্গি যেমন, আমি লতিফ সরকার ঠিক তেমন। জাহাজ যদি সাগরে আটকিয়ে যায় অনেক সময় ডিঙ্গির প্রয়োজন হয়, একটু বাজার ঠাজার করতে হয়, তা না হইলে তো জাহাজে থেকে না খেয়ে মরতে হয়। তা আমি লতিফ সরকার আজকে দেওয়ান সাহেবের ঠেকা কাজে যদি লাগি তবে আমার জীবন ধন্য। হিন্দু মুসলমান পালা জনাব পরশালী দেওয়ান সাহেব, তিনি হিন্দুর ভূমিকায় অর্থাৎ সনাতন ধর্মের ভূমিকায়, আপনাদের এই অধম লতিফ সরকার ইসলাম ধর্ম অর্থাৎ মুসলমানের ভূমিকায়
চেষ্টা করব গাওয়ার জন্য, আপনারা দোয়া করবেন। সর্বপ্রথম আমার কাছে যে প্রশ্ন করেছেন আমি চেষ্টা করব একটি গানের পরে বলার জন্য। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যত ধর্ম জগতে, ইসলাম ধর্ম সত্য ধর্ম সকলের মতে গো, ইসলাম ধর্ম সত্য ধর্ম সকলের মতে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যত ধর্ম জগতে, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম সকলের মতে, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম সকলের মতে। সকল ধর্মের ধর্মগুরু দেখছে জরি পেতে, সকল ধর্মের ধর্মগুরু দেখছে জরি পেতে, মুহাম্মদ হয় শ্রেষ্ঠ নবী, মুহাম্মদ হয় শ্রেষ্ঠ নবী সকল নবীর ঊর্ধ্বেতে, ইসলাম ধর্ম সত্য ধর্ম সকলের মতে গো, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম সকলের মতে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যত ধর্ম জগতে, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম সকলের মতে গো, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম সকলের মতে। বৈজ্ঞানিক দার্শনিক কবি যত রয় জগতে, বৈজ্ঞানিক দার্শনিক কবি যত রয় জগতে, সবার চেয়ে শ্রেষ্ঠ জ্ঞানী, সবার চেয়ে শ্রেষ্ঠ জ্ঞানী নবীজি দুনিয়াতে, ইসলাম ধর্ম সত্য ধর্ম সকলের মতে গো, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম সকলের মতে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যত ধর্ম জগতে, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম সকলের মতে গো, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম সকলের মতে। মনোনীত ধর্মই আল্লাহর বলছে কোরআনেতে, মনোনীত ধর্মই আল্লাহর বলছে কোরআনেতে, নাম হইল তার ইসলাম ধর্ম, নাম হইল তার ইসলাম ধর্ম, নাম হইল তার ইসলাম ধর্ম। লতিফ সরকার কয় গীতে, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম সকলের মতে গো, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম সকলের মতে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যত ধর্ম জগতে, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম সকলের মতে গো, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম সকলের মতে। যার যার ধর্ম তার তার কাছেই বড়। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ধর্ম, ধর্ম যে কোনোটাই ঠিক না, আমার ইসলাম ধর্মই ঠিক, আমি কিন্তু এই কথা বলছি না। আমার গানে বলা হয়েছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যত ধর্ম জগতে, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম সকলের মতে। তার প্রমাণ বর্তমান বিশ্বে যত দার্শনিক কবি সাহিত্যিক ধর্মগুরু, এই বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানী 100 জন জ্ঞানীর একটা লিস্ট করেছে। যেমন পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ভাষা, মধুর ভাষা মা শব্দ, লন্ডন থেকে এই বছর জরিপ এসেছে, একটি শব্দ মা, কত মধুর, শ্রেষ্ঠ ভাষা। তেমনি এই 100 জ্ঞানীদের মধ্যে লিস্ট করে দেখা গেছে, যেমন ঈসা, মুসা, দাউদ নবী, ইব্রাহিম নবী, কৃষ্ণ, রাম, নারায়ণ, বৌদ্ধ যত আছে, সব ধর্মগুরু স্বীকার করেছে সবার চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমার কাছে জিজ্ঞেস করেছে দেওয়ান সাহেব, ইব্রাহিম নবী তিনি মুসলমানের জাতির পিতা, কিন্তু কোন সাধনায়? অনেক লম্বা ঘটনা, তারপর আমি ছোট্ট করে বলবো। ইব্রাহিম নবী বলেছিল, মাওলা গো, আমি আমার মনোনীত ব্যক্তিকে তোমার নামে কুরবানি করব। মনোনীত ব্যক্তি বলতে গিয়া এখানে অনেক ঘটনা, যেহেতু সিঁড়ির ব্যাপার, ছোট্ট করে বলছি। ইব্রাহিম নবী ঘুম আসে, আল্লাহ বলে, ইব্রাহিম তুমি না বলেছিলে তোমার মনোনীত জিনিসটাকে আমার নামে কুরবানি করবা, করলে না তো?
ইব্রাহিম নবী উট কুরবানি করে, অনেক কিছু গরু কুরবানি করে, দুম্বা কুরবানি করে। আল্লাহ বলে এটা তোমার মনোনীত জিনিস না, মনোনীত ব্যক্তি না। ইব্রাহিম নবী ছিলেন জ্ঞানী, তখন তিনি বুঝতে পারলেন আমার মনোনীত একটি জিনিস আছে, যিনি আমার সন্তান ইসমাইল। যে বাবা যার ছেলেকে ভালোবাসে সেই বাবা এবং ছেলেই জানে বাবা ছেলের মধ্যে কত মধুর প্রেম। তাই ইব্রাহিম নবী বলে ইসমাইল আমি তোমাকে আল্লাহর নামে কুরবানি করতে চাই, তুমি কি রাজি? ইসমাইল নবী বললেন বাবা আপনি আমার পিতা, আল্লাহর নামে আমাকে কুরবানি করবেন, এর চেয়ে খুশির সংবাদ আর কি হতে পারে? আপনি আমাকে কুরবানি করুন। ইসমাইল নবীকে নিয়ে যায় কুরবানি করার জন্য। রাস্তায় অনেক বাধা, শয়তানে অনেক বাধা দিয়েছিল, কোনো বাধাই হয় নাই। কারণ ইসমাইল নবী যে মন থেকে আল্লাহর প্রতি কুরবানি হবে, যখন ইব্রাহিম নবী ছুরি নিলেন হাতের মধ্যে, ইসমাইল নবী বলে বাবা আমি জানি আপনি আমাকে মন দিয়ে ভালোবাসেন, কিন্তু সচক্ষে দেখে আমার গলার মধ্যে আপনি ছুরি ধরতে পারবেন না, আপনার চক্ষু দুটো বেঁধে নেন। ইব্রাহিম নবী 7 পল্লা করে চক্ষু বন্ধ করে হীরার মতো ধার, ওই ধার যখন ইসমাইল নবীর গলার মধ্যে ধরে, আল্লাহর কি কুদরত, ওই ছুরির ধার বন্ধ হয়ে গিয়েছিল। অনেক চেষ্টা করে কাটতে পারে না, রাগ করে ছুরি দূরে ফেলে দেয় পাথরের উপর, পাথর টুকরা টুকরা হয়ে যায়, কিন্তু ইসমাইল কাটে না। আবার ইসমাইল নবী যখন ছুরি নিয়া, মাফ করবেন, ইব্রাহিম নবী ছুরি নিয়া ইসমাইল নবীর গলার মধ্যে দেয়, আল্লাহর কুদরতে বেহেশত থেকে একটা দুম্বা এনে ইসমাইল নবীকে ফেরেশতারা সরিয়ে দেয়, ওই দুম্বা কুরবানি হয়ে যায়। ইসমাইল নবী ইব্রাহিম নবী মনে করেছে কুরবানি হয়ে গেছে, চক্ষু খুলে দেখে ইসমাইল কুরবানি হয় না, কুরবানি হয়ে গেছে একটা দুম্বা। সেই থেকে আমরা আজ অবধি ঈদের মধ্যে দুম্বা, উট, গরু, মহিষ, উট গরু জবাই করি বা কুরবানি দেই সেই থেকে, কিন্তু ইসমাইল কুরবানি হলো না। ইব্রাহিম নবী বলে মাওলা কথা ছিল আমার মনোনীত ব্যক্তিকে কুরবানি করব, আমার ছেলে তো কুরবানি হয় নাই, কুরবানি হয়ে গেল একটা দুম্বা। আমার আল্লাহ বলে ইব্রাহিম রে আমি তো মানুষের মন পরীক্ষা করি, ইসমাইলকে যে তোমার জবাই করতে হবে এমন তো কোনো কথা না, তুমি যে জবাই করবে, তোমার ছেলে যে প্রস্তুত হয়ে গেছিল, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, ইহাতেই কুরবানি হয়ে গেছে। এই যে উট, গরু, দুম্বা জবাই করে বিয়ে বাড়ি রান দিয়া ফ্রিজের মধ্যে রাইখা বছর বছর খান, আর নাম ফুডান 60,000, 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে কুরবানি দিছি, ঠন ঠনা কুরবানি হয় না। কুরবানি করতে হলে আপনার মনকে আগে কুরবানি করতে হবে। তাই আল্লাহ বলে ইব্রাহিম তুমি পিতা হয়ে ছেলেকে কুরবানি করবা, ছেলে তোমাকে বাবা বলে ডাকবে, সেই ডাক থেকে বঞ্চিত হইয়া তুমি আমি আল্লাহকে খুশি করতে, ছেলেকে যেহেতু কুরবানি করতে চেয়েছো, আমি আল্লাহ কুরবানি গ্রহণ করেছি, কবুল করেছি, তোমাকে আজ থেকে আমি টাইটেল দিলাম পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে সমগ্র মুসলমানের জাতির পিতা তুমি ইব্রাহিম নবী। দেওয়ান সাহেবের এই প্রশ্ন ছিল, ইনশাল্লাহ শেষ হয়ে গেল দলিল মতে। এবার আমার একটি জিজ্ঞাসা থাকবে, আমি জানি হিন্দুদের 12 মাসে 13টা পূজা, 12 মাসে 13টা পূজা, 12 মাসে 12 পূজা, 1 মাস আর একটা বেশি হয় 13টা। কিন্তু আমি জানতে চাই দেওয়ান সাহেব বাংলাদেশের শ্রেষ্ঠতম একজন গায়ক, তার কাছে না পাইলে পাইবো কই? আপনি খালি বলবেন হিন্দুরা এমন একটা পূজা করে, এমন এক দেবতার পূজা করে, দৈনিক ওই দেবতার পূজা 2 বার করে। তাইলে এক দেবতার পূজা যদি দৈনিক 2 বার করে 365 দিনে বছর হইলে, হ্যাঁ কত পূজা হয়ে যায়? তাহলে 12 মাসে 13 পূজা অনেকেই জানেন, আজকে জেনে নেন দেওয়ান সাহেবের মুখ থেকে কোন দেবতার পূজা দৈনিক 2 বার হয়। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, কত ধর্ম জগতে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম সকলের মতে গো, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম সকলের মতে গো, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম সকলের মতে। গলগ হতে গলকের রাত জন্ম মানুষ রূপেতে, গলগ হতে গলকের রাত জন্ম মানুষ রূপেতে, জীব তরানোর ফাঁদ পেতেছে, ফাঁদ
পেতেছে জগতে, জীব তরানোর ফাঁদ পেতেছে। পেতেছে হাত পেতেছে জগতে, হাত পেতেছে, হাত পেতেছে জগতে। গলক হতে গলকের নাথ জন্ম মানুষ রূপেতে, গলক হতে গলকের নাথ জন্ম মানুষ রূপেতে, গলক হতে গলকের নাথ জন্ম মানুষ রূপেতে, জীব তরানোর ফাঁদ পেতেছে, ফাঁদ পেতেছে জগতে, জীব তরানোর ফাঁদ পেতেছে। বাবা সত্য যুগে ছিল হরি, লক্ষ্মী ছিল সহচরী, সত্য যুগে ছিল হরি, লক্ষ্মী ছিল সহচরী, ত্রেতাতে রাম ধনুর্ধারী, সীতা বসল বামেতে, ত্রেতাতে রাম ধনুর্ধারী, সীতা বসল বামেতে, জীব তরানোর ফাঁদ পেতেছে, ফাঁদ পেতেছে। উপস্থিত শ্রোতামণ্ডলীগণ, আমার প্রতিপক্ষ শিল্পী খুব সুন্দর একটি গান গেয়েছেন, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। আর আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ধর্ম প্রচার করার জন্য বাহির হলেন, তখন বেদিনেরা বলল, আমার ধর্ম আপনি পালন করুন আর আপনার ধর্ম আমি পালন করি। সাথে সাথে আল্লাহ আমার রাসূলের কাছে একটি সূরা পাঠাইলেন, যে সূরাটার নাম হলো পবিত্র কোরআনের সূরা কাফিরুন। সূরা কাফিরুনের মধ্যে আসলেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদ্দিন। এই সূরার অর্থ তোমার ধর্ম তোমার আর আমার ধর্ম আমার। আমার নবী বলেছে যার যার ধর্ম তার তার কাছে অতি বড়, কারো ধর্মের প্রতি কেউ বাধা বিঘ্ন সৃষ্টি করিও না। আসলে তো আমাদের সে মানবিকতা নাই, আমাদের সে জ্ঞান নাই, আমরা জ্ঞানহীন মানুষ। কেউ ভাঙ্গি মসজিদ আর কেউ ভাঙ্গি মন্দির, কিন্তু আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদ্দিন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তোমার ধর্ম তোমার কাছে অতি বড়, আমার ধর্ম আমার কাছে অতি বড়। ধর্ম কখনো ছোট বড় হতে পারে না। আসলে তো একজনকেই স্মরণ করা হয়। মুসলমানে আল্লাহ বলে, হিন্দুরা কয় ভগবান, ইংরেজরা বলে গড। আসলে পানি আর জল কিন্তু বিভিন্ন বাবা, বিষয়বস্তু তার একটি নাম বিভিন্ন হইতে পারে। আমার সাথে যে গান গাবে সে খুব বড় শিল্পী, তার পরিচয় দিতে হয় না। তার কাছে একটি স্টিমারের সাথে যে ছোট্ট একটি নৌকা, ডিঙ্গি নৌকা। আসলে কথা আপনার ঠিক না। স্টিমার যত বড়ই হোক কিন্তু তার একটা ভয় ভীতি থাকে, যে এত বড় স্টিমার কোন চরের উপরে যে ঠেকে যাবে। আর ছোট্ট একটা জালিভুট, ওইটার নাম হলো জালিভুট। ওই জালিভুটটা স্টিমারের ছাদের উপরে মাথার মধ্যে অ্যাঙ্গেল করে টানেই রাখছে। কখন কোন অবস্থায় ঠেকে যেতে পারি, মাথার উপরে থেকে নামাইয়া সারেং সুগানি প্যাসেঞ্জার যা আছে হাট বাজার করে তার জীবন রক্ষা করা হয়। তাহলে আপনি ছোট নৌকা হইলে কি হইতে পারেন বা চান, কিন্তু আমি ওইটা চাই না। আপনারা চাই আমি মাথার উপরে রাখার জন্য, মাথার উপরে রাখার জন্য। কেন এত বড় স্টিমার কোন জায়গায় ঠেকেও যেতে পারে। এখন মাথার বস্তু যদি পিছে যাইবার চায়, আমার আর করার কিছু থাকে না। গলকের নাথ জন্ম মানুষ রূপে, গলক হতে গলকের নাথ জন্ম মানুষ রূপেতে, জীব তরানোর ফাঁদ পেতেছে, ফাঁদ পেতেছে জগতে, জীব তরানোর ফাঁদ পেতেছে।
যুগে ছিল হরি, লক্ষ্মী ছিল সহচরী। সত্য যুগে ছিল হরি, লক্ষ্মী ছিল সহচরী। কেতাতে রামে ধনুকধারী, বসল রামের বামেতে। কেতাতে রামে ধনুকধারী, বসল রামের বামেতে। জীপ্ত রামের ফাঁদ পেতেছে, ফাঁদ পেতেছে জগতে। জীপ্ত রামের ফাঁদ পেতেছে। দাপরেতে কৃষ্ণ রাধা একই প্রেমে ছিল বাধা। দাপরেতে কৃষ্ণ রাধা একই প্রেমে ছিল বাধা। বাসি রাধার নামে সাদা, বাজাই কৃষ্ণ বনেতে। বাসি রাধার নামে সাদা, বাজাই কৃষ্ণ বনেতে। জীপ্ত রামের ফাঁদ পেতেছে, ফাঁদ পেতেছে জগতে। জীপ্ত রামের ফাঁদ পেতেছে, ফাঁদ পেতেছে জগতে। জীপ্ত রামের ফাঁদ পেতেছে, ফাঁদ পেতেছে জগতে। তাই কলিতে নিমাই ছিল, নদিয়াতে জন্ম হলো। কলিতে নিমাই এলো, নদিয়াতে জন্ম নিল। ভারতী তারে পাইল, মুরিদ হইল তার হাতে। ভারতী তারে পাইল, মুরিদ হইল তার হাতে। ভারতী তারে পাইল, মুরিদ করলো তার হাতে। জীপ্ত রামের ফাঁদ পেতেছে, ফাঁদ পেতেছে জগতে। জীপ্ত রামের ফাঁদ পেতেছে, ফাঁদ পেতেছে জগতে। জীপ্ত রামের ফাঁদ পেতেছে, ফাঁদ পেতেছে জগতে। দেওয়ান পরশ কয়টাই বুঝতে পারি, যুগে যুগে অবতারি। পরশ কয়টাই বুঝতে পারি, যুগে যুগে অবতারি। হরি হরিয়া বলছে হরি, কলির জীব শিক্ষা দিতে। এই হরি গয়া বলছে হরি, কলির যুগ শিক্ষা দিতে। হরি হইয়া বলছে হরি, কলির জীব শিক্ষা দিতে। জীপ্ত রামের ফাঁদ পেতেছে, ফাঁদ পেতেছে জগতে। রামের ফাঁদ পেতেছে, ফাঁদ পেতেছে জগতে। রামের ফাঁদ পেতেছে, ফাঁদ পেতেছে জগতে। তাই আমার প্রতিপক্ষ শিল্পী আমাকে প্রশ্ন করে 12 মাসে 13 পূজা। প্রশ্ন তার এখানে না, তুই এক দেবতা প্রত্যেক দিন 2টা পূজা পায়। ছোটবেলা থেকে গান গাই, বাবা রজবদান বলছে যে হিন্দু শাস্ত্রগুলি এক পাশ দিয়ে থুয়ে দে, কোনোদিন কাজে লাগতে পারে। তাই আমি চিন্তা ভাবনা করলাম, সব হিন্দুরা চলে গেছে ভারত, এই হিন্দু শাস্ত্র কই কাজে লাগে। কিন্তু দেখলাম এই লতিফ সরকার, উনি হিন্দু বাড়ি মনে একটু চলাফেরা করে, নালিয়ে পাইল কই। 12 মাসে 13 পূজা, আর এক দেবতা পায় প্রত্যেক দিন 2 পূজা। এইটা বাবা তুলসী। তুলসী একটা গাছ, কিন্তু আসলে ছিল একটা নারী, হয়ে গেছে তুলসী। হিন্দু বাড়ির তুলসী গাছ থাকে, ও 2 পূজা পায়। সকাল পায় 1 পূজা, আর সন্ধ্যায় পায় 1 পূজা। এই তুলসী 2 পূজা পায়। তুলসী একটা দেবতা, মা বোনরা পূজা করে। ভোরে উঠাই আগে তুলসী পূজা করে, সন্ধ্যাবাতি দিবার হলে সন্ধ্যা হলে আবার সন্ধ্যার সময় তুলসী পূজা করে। এই তুলসী পায় 2 পূজা প্রতিদিন। এইখানে আমার একটু দেখা বোঝার দরকার আছে। ইব্রাহিম খলিলুল্লাহ নিজের ছেলেকে কোরবানি দিল, টাইটেল লাভ পাইলেন তিনি মুসলমানের জাতির পিতা। আমার জানা দরকার, ইব্রাহিম খলিলুল্লাহকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়, এত বড় জাতির পিতা যে টাইটেল পাইতে পারে, তার উলঙ্গ অবস্থায় সে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন কেন?
জগ হতে বলকে না জন্ম মানুষ রূপে পরস্কয় বুঝতে পারি যুগে যুগে অবতারি বুঝতে পারি যুগে যুগে পরস্কয় তাই বুঝতে পারি যুগে যুগে অবতারি হরি হইয়া বলছে হরি কলির জীব শিক্ষা দিতে হরি হইয়া বলছে হরি কলির জীব শিক্ষা দিতে হরি হইয়া বলছে হরি তাই কলির জীব শিক্ষা দিতে চিত্তরানোর ফাট পেতেছে জগতে চিত্তরানোর ফাট পেতেছে জগতে চিত্তরানোর ফাট পেতেছে জগৎ। ধন্যবাদ ডন সাহেব, আমার যাহা জিজ্ঞাসা ছিল তো সুন্দরভাবে জবাব করলেন। তবে একটি কথা বলেছিলাম আমি যে আপনি হলেন জাহাজ, আমি ডিঙ্গা, ছোট্ট একটা নৌকা। বলে নৌকা তো মাথার উপর থাকে, তুমি পিছনে যাইতে চাও কে? পিছনে যে কেন যাইতে চাই, আমার আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর সবার পিছনে এসেছে। সভাপতি যিনি তিনি সবার পিছনে আসে। এখানে যদি প্রধানমন্ত্রী আসে, ছোট ছোট নেতা ফেতা যারা আছে তারা আগেই বক্তব্য দিয়ে শেষ করে ফেলায়, প্রধানমন্ত্রীর বক্তব্য হইল শেষে। লতিফ সরকারের কথা হইল পিছে। এবার সভাপতি কিনা এটা আপনি বুঝে দেখেন। কারণ ওই যে বলেছিলাম ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, এই ধর্মের আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার শেষে এসেছেন। তিনি যেই সংবিধান করে গেছে বিশ্বের মধ্যে ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমারে প্রশ্ন করে, আমি প্রশ্ন করেছিলাম যে কোন দেবতার একদিনে 2 পূজা কয়? তুমি আবার হিন্দু বাড়িতে যাও নাকি? আরে কয় কি, পরের ভাই হিন্দু মানুষ, তিনি সকাল সন্ধ্যা তুলসীর পূজা করে, একটু দেখতে যাইতে হয় না? শিল্পী হয়ে শিল্পীর বাড়িতে হোক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যাই হোক, একজন মানুষ তো। তাই মাঝে মাঝে যখন পরেশ ভাইয়ের বাড়িতে যাই, গিয়া দেখি কি সুন্দর তুলসীর পূজা করে, সকালে একবার বিকাল একবার। এতে বুঝা নিলাম তারা তুলসীর দৈনিক 2 পূজা করে। আপনি মনে করছেন ভাবি আছে দিকে বাড়িতে, এর লেগে আমি বাড়িতে যাই? আমি আপনারা দেখতে যাই। মনটা বড় করেন, বুঝলেন? আসলে ভাই ভাবি ভাতিজা ছেলে মেয়ে আত্মীয় স্বজন একজন আরেকজনের প্রতি খোঁজ খবর নেওয়া, এইটাও মুসলমানের 6টা দাবির মধ্যে একটা দাবি। যাই হোক, এবার আমার একটা গান, এই গানটা শোনেন যে মুসলমান ধর্ম কত সুন্দর, তার মধ্যে কত সুন্দর ইবাদত। মোহরম চাঁদের 10 তারিখে রোজা যে রাখিবে, 10,000 হজের সওয়াব সেই মুসলমান পাবে, 10,000 শহীদানের ফজিল সে পাবে। যেজন মুসলমান মুসলমান রে, যেজন মুসলমান মুসলমান রে, সফর চাঁদে 4 রাকাত নফল যে পড়িবে, 1000 বার নবীর নামে দরুদ পড়িবে, কবিরা সগীরা গুনাহ মাফ হইয়া যাবে। যেজন মুসলমান মুসলমান রে, যেজন মুসলমান মুসলমান রে, যেজন মুসলমান মুসলমান রে, যেজন মুসলমান মুসলমান রে। রবিউল আউয়ালের 13, 14, 15 তারিখে রোজা রাইখা নামাজ পড়া যেজনে ঘুমাবে, তাহার সাথে দিনের নবী স্বপ্নে সাক্ষাৎ দিবে। যেজন মুসলমান মুসলমান রে, যেজন মুসলমান মুসলমান রে, যেজন মুসলমান মুসলমান রে, যেজন মুসলমান মুসলমান রে। রবিউল শানির 1 তারিখ মাগরিবের পরে ফাতিহা 1 সূরা কাউসার পরে,
পাবে যেজন মুসলমান মুসলমান রে, যেজন মুসলমান মুসলমান রে। যেজন মুসলমান মুসলমান রে, যেজন মুসলমান মুসলমান রে। জমাদি আউয়াল মাসের 1 তারিখে 10 রাকাত নামাজ 30 বার দরুদ পড়িবে, পাহাড় সমান সওয়াব সেই জন্য খেরাতে পাবে যেজন মুসলমান মুসলমান রে, খাঁটি মুসলমান মুসলমান রে। যেজন মুসলমান মুসলমান রে, যেজন মুসলমান মুসলমান রে। জমাদি আউয়ালের মাসের 1 তারিখে 12 রাকাত নফল নামাজ আদায় যে করিবে, আল্লাহ বলে খাঁটি বান্দা সেই আমার হবে যেজন মুসলমান মুসলমান রে, যেজন মুসলমান মুসলমান রে। যেজন মুসলমান মুসলমান রে, যেজন মুসলমান মুসলমান রে। রজব মাসের 27 তারিখ রোজা রাখিলে, সারা রাত্র আল্লাহর প্রেমে ইবাদত করিলে, 100 বছরের সওয়াব লিখে তার আমলে যেজন মুসলমান মুসলমান রে, যেজন মুসলমান মুসলমান রে। যেজন মুসলমান মুসলমান রে, যেজন মুসলমান মুসলমান রে। শাবানের 15 তারিখ সারা রাত জাগিয়া আল্লাহর বন্দেগী করে খাস নিয়ত করিয়া, তার জন্য দুজকের আগুন হারাম গেছে হইয়া যেজন মুসলমান মুসলমান রে, যেজন মুসলমান মুসলমান রে। যেজন মুসলমান মুসলমান রে, যেজন মুসলমান মুসলমান রে। রমজান মাসের সওয়াব পাইগো সবার চাইতে বেশি, এই মাসে লাইলাতুল কদর কোরআনে পেয়েছি, 1000 মাসের চেয়ে এই উত্তম সওয়াব অনেক বেশি যেজন মুসলমান মুসলমান রে, যেজন মুসলমান মুসলমান রে। যেজন মুসলমান মুসলমান রে, যেজন মুসলমান মুসলমান রে। শাওয়াল মাসের 1ম রাত্রে ফাতিহা পড়িয়া 20 বার সূরা ইখলাস নামাজ লোন পড়িয়া 4 রাকাত নামাজ পড়িলে ভেস্তে যায় চলিয়া যেজন মুসলমান মুসলমান রে। যেজন মুসলমান মুসলমান রে, যেজন মুসলমান মুসলমান রে। শাওয়াল চাঁদের প্রতি মাসে রোজা রাখিবে, শাওয়াল চাঁদের প্রতি সোমবার রোজা রাখিবে, 25 তারিখ রাত্রে নফল নামাজ পড়িবে, জীবনের সমস্ত গুনাহ মাফ হইয়া যাবে যেজন মুসলমান মুসলমান রে, যেজন মুসলমান মুসলমান রে। যেজন মুসলমান মুসলমান রে, যেজন মুসলমান মুসলমান রে। জিলহজ চাঁদের 9 তারিখে রোজা যে রাখিবে, 10-11 তারিখে যে হজ আদায় করিবে, 70,000 হুর আসিয়া ভেস্তে নিয়ে যাবে যেজন মুসলমান মুসলমান রে, যেজন মুসলমান মুসলমান রে। যেজন মুসলমান মুসলমান রে, যেজন মুসলমান মুসলমান রে। আল্লাহ দেওয়া পুরস্কার ভাই যদি পাইতে চাও, আল্লাহ দেওয়া পুরস্কার ভাই যদি পাইতে চাও, সসম্মানে জান্নাতবাসী যদি হইতে চাও, কইল দিবে ইসলাম ধর্ম কবুল কইরা নাও যেজন মুসলমান মুসলমান রে, যেজন মুসলমান মুসলমান রে। যেজন মুসলমান মুসলমান রে, যেজন মুসলমান মুসলমান রে, যেজন মুসলমান মুসলমান রে, যেজন মুসলমান মুসলমান রে। আছে আমার বন্ধু আমার ভাই মোহাম্মদ আলী সাহেব মুসলমান মতে যে 12 চাঁদের 12 ইবাদত, অনেক ইবাদত গানের মধ্যে বলেছি, উনি আসলে নামাজ রোজা ভালোবাসে, খাঁটি মুসলমান হিসাবে আমার এই গান শুনে 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। দেওয়ান সাহেব দেখেন ভালো ভালো গান গেলে বকশিস আসে, কারণ যে ইবাদতের কথা বলা হয়েছে, একটা মানুষ খাঁটি মনে এই ইবাদত করলে সেই তো আল্লাহর খাঁটি বান্দা। যাই হোক, প্রশ্ন করেছে মুসলমানের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ যদি মুসলমানের জাতির পিতা হয়ে থাকে, তাহলে তাকে কেন উলঙ্গ করে আগুনের মধ্যে ফেলানো হলো? ইব্রাহিম নবী চলে গেল, ইব্রাহিম নবীর বাবা আজর ব্রাহ্মণ, একটা মেলা হইতো, ওই মেলার মধ্যে জুয়া খেলা, বিভিন্ন ধরনের অশ্লীল অকারেন্স, মদ খাওয়া,
নারী নির্যাতন, বিভিন্ন ধরনের অবৈধ কাজ হইতো। আজর বলে ইব্রাহিম চলো মেলার মধ্যে যাই। ইব্রাহিম বলে এইটা তো আল্লাহর কোনো ইবাদত না। তিনি বললেন আমি যাব না, কারণ আমার শরীর ভালো না। কোনো কোনো সময় মিথ্যা কথাও জায়েজ। আজর ব্রাহ্মণ মেলার মধ্যে চলে গেলেন। মেলা থেকে আইসা দেখে সবগুলি মূর্তি ভাঙ্গা। যেটা বড় মূর্তি ওইটার কাঁধের মধ্যে কুড়াল। ইব্রাহিম নবী সকল মূর্তি ভাঙ্গা বড় মূর্তির কাঁধের মধ্যে কুড়াল দিয়ে রাখছে। আজর বলে ইব্রাহিম এই মূর্তি ভেঙেছে কে? বলে বাবা বড় মূর্তির এই ছোট মূর্তি গিলে ভাঙছে। দেখেন না এটার কাঁধের মধ্যে কুড়ালটা। এই মূর্তির জীবন নাই, এক মূর্তি আরেক মূর্তিরে ভাঙতে পারে না। ইব্রাহিম নবী বলে বাবা যেই মূর্তির জীবন নাই, মূর্তি মূর্তিকে ভাঙতে পারে না, জোরও লাগাইতে পারে না, আপনি কেন তার পূজা করেন? কথা শুনে আজর ব্রাহ্মণ বুঝতে পারলেন ইব্রাহিম আমাদের প্রভুদেরকে ভেঙে ফেলেছে। তাই তিনি মনে কষ্ট পেয়ে আগুনের কুণ্ডলি সাজায়া ইব্রাহিম নবীকে উলঙ্গ করে আগুনের মধ্যে ফেলে। ইব্রাহিম নবী বলে মাওলা আমাকে উলঙ্গ করে আগুনের মধ্যে ফেলে তুমি কি দেখো না? আমার আল্লাহ বলে ইব্রাহিম তোমাকে উলঙ্গ করে আগুনের মধ্যে ফেলে দুনিয়ার সামান্য কিছু মানুষ দেখলো, কিন্তু হাসরের মাঠে কোটি কোটি মানুষ থাকবে, সেদিন কারো পরনে কাপড় থাকবে না। আমি আল্লাহ ওয়াদা করলাম সেই দিন তুমি ইব্রাহিম নবীকে কাপড় পরিধানে কোটি কোটি মানুষের সামনে সম্মান করবো। হাসরের মাঠে কারো পরনে কাপড় থাকবে না। যেমন আমার রাসূল, আয়েশা বিবি, খাদিজা বিবি, মা ফাতেমা, হাসান হোসেন, হযরত আলী, বিশেষ বিশেষ কিছু লোকের যেমন ইব্রাহিম নবীকে, বিশেষ বিশেষ কিছু লোককে যেমন আসিয়া বিবিকে, মরিয়ম বিবিকে, বিশেষ বিশেষ কিছু লোককে কাপড় পরিধানে সেদিন হাসরের মাঠে উঠাবে। যদিও দুনিয়ার মধ্যে লজ্জা পেয়েছে, কিন্তু আল্লাহ যারা সম্মান করে দুনিয়ার মানুষ কখনো তারে লজ্জা দিয়ে কিছুই করতে পারে না। এই তার জিজ্ঞাসা ছিল। এবার আমার জিজ্ঞাসা থাকবে দেওয়ান সাহেব, হিন্দু মতে আমি যা প্রশ্ন করেছিলাম সুন্দর জবাব করেছে, কিন্তু কৃষ্ণের বাঁশি নিয়ে তিনি একটা কথা বলেছে। কৃষ্ণ পৃথিবীর মধ্যে এসেছে, তার হাতের মধ্যে ছিল বাঁশি, মাথার মধ্যে ছিল ময়ূরের তাজ, ঠোঁট দুইটা ছিল লাল, শরীরটা ছিল নির্বর্ণ। গরুর মাথা, খাসির মাথা, মহিষের মাথা, কুকুরের মাথা, শুয়োরের মাথা, কত মাথা দুনিয়াতে আছে। আমি জানতে চাই কৃষ্ণার বাঁশির মধ্যে মক্কর মাছের মাথা কেন? এই বাঁশি কোত্থেকে এলো? কোন গাছ থেকে বাঁশ এনে এই বাঁশি বানায়? এই ছোট্ট করে একটু জিজ্ঞাসা। ওরে আল্লাহ দেওয়া পুরস্কার ভাই যদি পাইতে চাও, সসম্মানে জান্নাতবাসী যদি হইতে চাও, কইল দিবে ইসলাম ধর্ম কবুল কইরা নাও। যেজন মুসলমান মুসলমান রে, যেজন মুসলমান মুসলমান রে, যেজন মুসলমান মুসলমান রে, খাঁটি মুসলমান মুসলমান রে। ওরে সখী সেজে আমায় রাখে মনে বুঝলাম বাসি, গানে গো তার যদি সখীরে নাই মনে, আমার আখি ঝরে কেনে গো, আমার আখি ঝরে কেনে গো, তার যদি সখী নাই মনে। ওই শোনা যায় বন্ধুর বাসি নির্জন কাননে, আরে ওই শোনা যায় বন্ধুর বাসি নির্জন কাননে। বাসি আর কি কারো নাম জানে না, বাসি ওই বাসি আর কি কারো নাম জানে না, রাই কলঙ্কিনী
আমার প্রতিপক্ষ শিল্পী লতিফ সরকার সাহেব। মাঝে মাঝে পরশ ভাই হিন্দু মানুষ ওনার বাড়িতে যাই, আসলে আমি হিন্দু মানুষ না, আমার ভূমিকা হিন্দু। মাঝে মাঝে যায় ভাই ভাতিজা কেমন আছে দেখতে হয়, কিন্তু আমি বলবো এই কথা আপনার ফাউল হয়ে গেছে। আপনি যাইবেন মুসলমান বাড়িতে, এক মুসলমান বাড়িতে আর যাইয়া মুসলমান কি অবস্থায় কে আছে, দুঃখে সুখে কতটুকু আছে তাই দেখা আমার হযরত মুহাম্মদ মুস্তাফা ইসলামের আদর্শ। কিন্তু আপনি যে একজন মুসলমান হইয়া হিন্দু বাড়িতেও যাওয়া আশা করেন, এইটা আপনার ধর্মের কোনো ক্ষতি হয় না, এটা তো ইসলামের দৃষ্টিতে নেই। তবু বলে কি বলে যে ভালো ভালো গান গাইতে পারলে, এই যে দেখেন 1000 টাকা আমার দিচ্ছে, ভালো ভালো গান আসলে টাকা পাওয়া যায়। আর আমি বলবো যেই বয়তিরা টাকার বকশিসে লুবে গান গায়, ওরা বয়তি। টাকায় কি বয়তি ওজন করা যায়? জনসাধারণ ওজন করে পালায় শাস্ত্র বিধানে যার মনের গতিতে। আপনি কি চিন্তা করেছেন আপনি কত বড় মাইর খাইছেন ইসলাম ধর্ম নিয়ে? যেই মুসলমানের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর কথা বলতেছেন, আর এখন আপনি স্বীকার করছেন ওই মুসলমানের জাতির পিতা ও বাউনের ঘরে জন্ম হয়েছে, তার বাবার নাম আজর বাউন। আপনি নিজের মুখে বলেছেন আজর বাউনের ঘরে ইব্রাহিম খলিলুল্লাহ জন্ম হয়েছে। বড় বড় মূর্তি ছিল, ওই বড় বড় মূর্তির কুড়াল বান্ধা ছিল গলার মধ্যে ঝুলাইয়া। তাহলে আপনি চিন্তা করেন আপনার জাতির পিতা, ঠিক জাতির পিতা, কিন্তু জন্ম হয়েছে বাউনের ঘরে। আপনি কারে হিন্দু মুসলমান বলেন? কিসের হিন্দু মুসলমান? আপনি কি জানেন যে কোরআন হাদিসের কথা বলেন, কোরআনকে বঙ্গ অনুবাদ করেছে হিন্দুতে, যা কোনো মুসলমান পারে নাই, যার নাম গিরিশ চন্দ্র সেন, যে বঙ্গ অনুবাদ করেছে হিন্দুতে করেছে, মুসলমান কেউ পারে না। আর যে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, ওই বেটা মূর্তি পূজারকের ঘরে জন্ম নিচ্ছে, বাউনের ঘরে। আপনি নিজের মুখে বলেছেন যার নাম ছিল আজর বাউন। ওই রইল আপনার জাতির পিতা, কোন হামদে গেছে? ওই শোনা যায় বন্ধুর বাসি নির্জন কাননে, আরে ওই শোনা যায় বন্ধুর বাসি নির্জন কাননে, ওই বাসি আর কি কারো নাম জানে না, বাসি ওই বাসি আর কি কারো নাম জানে না, কলঙ্কিনী বিনে গড়াই কলঙ্কিনী, বিনে গতার যদি নাই মনে। জোড়া ভাঙ্গা পাখি যেমন ঘুরে বনে বনে, হারে জোড়া ভাঙ্গা পাখি যেমন ঘুরে বনে বনে, চূড়া ভাঙ্গা পাখি যেমন ঘুরে বনে বনে, ওরে তেমনি মরদ জবের দশা কাদির চানবি হনে গো, কাদির চানবি হনে গো, শৈতানির চানবি হনে গো, তার যদি তাই আমার ভাই প্রশ্ন করেছে কৃষ্ণর হাতে যে বাঁশি, বাঁশির মাথাটার মধ্যে একটা মগর মাছ কেন? এই ঘটনাটা ত্রেতা যুগে রাম লক্ষণকে নিয়ে যখন বিশ্বামিত্র মুনি মাধব পাট্টির খেওয়া ঘাটে গেছে পার হওয়ার জন্য,
যা বলছে মাধব আমাকে ওই এপার থেকে পরপারে পার করে দাও। লক্ষণে নিয়ে যখন মিত্রমণি নৌকার মধ্যে বসে, রামচরণ চিন্তা করুক গরিব মানুষ, ওরে আমি কি দিব, ওরে কাঠের নৌকাটা আমি স্বর্ণ বানাইতে যাব। রাম যখন ডাইন পদ তার তরির মধ্যে লাগাইছে, লাগানোর সাথে সাথে মাধবের কাঠের তরিটা স্বর্ণ হয়ে গেছে। কিন্তু মাধব তো অজ্ঞানী, বুঝতে পারে না স্বর্ণের যে একটা রূপ কিরণ ঝলক, এই দেখে মাধব চিন্তা করছে আমার তরির মধ্যে আগুন ধরে গেছে। মাধব বলে, হে বিশ্বামিত্র, তোমার এই ছোট ছেলেকে আমি পার করবো, তোমার বড় ছেলেকে আমি পার করতে পারবো না। কেন? আমার ওনার চরণের স্পর্শ আমার তরির মধ্যে আগুন ধরেছে। পার করতে পারি বিশ্বামিত্র, তোমার এই ছেলে নৌকার মধ্যে বসবে আর ওই ফাটা পাও দুটা জলের মধ্যে ভাসিয়ে দিবে। রামচরণ দায় ঠিক নৌকার মধ্যে বৈশা ওই পাও যখন জলের মধ্যে ভাসিয়ে দিছে, আর পানির মধ্যে ছিল একটা গঙ্গা বহন মগর। ওই মগর চিন্তা করে আর সর্বনাশ, যারে সাধনার বাক্যে যে চরণ পাওয়া যায় না, আজ প্রভুর চরণ জলে ভাসে যায়। ওই মগর তার চরণ দুটি মাথার মধ্যে করে নিয়ে এই পার থেকে যখন ওই পারে পার করে দিতেছে, হঠাৎ করে মাধব লক্ষ্য করে ওই মগর তার পায়ের নিচে ডাক দিয়া বলছে, বিশ্বামিত্র মুনি, তুমি সদৃষ্টিতে তাকিয়ে দেখো তোমার ছেলেকে কুম্ভীরে নিয়ে যেতেছে। মাধব বলেছে না। বিশ্বামিত্র বলে মুনি বলছে না, আমার ছেলেকে কুম্ভীরে নিয়ে যায় না, গঙ্গা বহন মগর এই চরণে মাথায় করে নিয়ে ওই পারে পার করে দিতেছে। আর ওরে মাধব, তুই মানুষ হয়ে তুই চরণ চিনলি না। তখন মাধব কি বলেছে, গঙ্গা দেখলাম, রাম রূপে দেখলাম, এখন যদি মরি, গঙ্গা দেখলাম, রামরূপ দেখলাম, এখন যদি মরি, আমি মরি বই কণ্ঠে যাব বলে হরি হরি। আমি মরিলে বই কণ্ঠে যাব বলে হরি হরি। এপার থেকে যখন তরি ওই পারে ভিড়েছে, গঙ্গা বহন মগর বলেছে, প্রভু আমি যে আপনার চরণ মাথায় করে এনেছি, আর বিনিময় কিছু পাইতে পারি? রামচরণ বলেছে, আরে গঙ্গা বহন মগর, এটা ত্রেতা যুগ, তোরে আমার সারথি বানাইতে পারলাম না। আমি তারপরে যখন কৃষ্ণ হব, হাতে থাকবে বাঁশি, আমার ওই বাঁশির মাথার মধ্যে আমি তোমাকে রেখে দেবো। কৃষ্ণর হাতে যে বাঁশি, ওই বাঁশির মাথার মধ্যে মগর। এই বাঁশ কোথায় পাইল? সত্য যুগে নারায়ণের যজ্ঞে এক বাঁশের সৃষ্টি হয়, সে বাঁশের নাম ছিল সরলা বাঁশ। ওই বাঁশের মধ্যে ছিল তিনটা পাত। এক পাপে হয়েছে রামের হাতের ধনুক, আরেক পাপে হয়েছে ভীমের হাতের গদা, আরেক পাপে হয়েছে কৃষ্ণর হাতের বাঁশি। বাঁশি বাজিল 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 বাজিল, রাই রাই বলে শ্যামের বাঁশি 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 বাজিল বাজিল, বাজিল 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 বাজিল, ওরে রাই রাই বলে শ্যামের বাঁশি বাজিল বাজিল, রাই রাই বলে শ্যামের বাঁশি বাজিল বাজিল। সে যে আমায় রাখে মনে বুঝলাম বাঁশি গানে গো, সে যে আমায় রাখে মনে বুঝলাম বাঁশি গানে গো, তার যদি ভাই মনে বুঝলাম বাঁশি গানে গো, সম্মানিত শ্রোতা মন্ডলীগণ, আমার এই গানে সন্তুষ্ট হইয়া
মিরপুর বাউল সমিতির উপদেষ্টা আমাকে 1000 টাকা দিয়ে সম্মানিত করেছেন, ওনার প্রতি সালাম, ধন্যবাদ। ছোট্ট একটা প্রশ্ন আমার, কোন ভক্ত ইসলামী দৃষ্টিতে গুরুর প্রেমে, গুরুর হুকুমে তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন, জীবনকে বিলিয়ে দিয়েছেন? তাই সাথী হারা পাখি যেমন ঘুরে বনে বনে, হায়রে সাথী হারা পাখি যেমন ঘুরে বনে বনে, ওরে তেমনি মরদ জবের দশা গাভীর চানবি হনে গো। তেমনি মরদ জবের দশা গাভীর চানবি হনে গো, তার যদি ধন্যবাদ দেওয়ান সাহেব। আমার একটা ঝাড়ি মারছে হুদা জায়গার মধ্যে। আমি বলেছিলাম হিন্দু বাড়ি যাই, পরেশ ভাইয়ের বাড়িতে যাই, কয় আমি হিন্দু না, আপনার নামই খালি পরশ, অনেক হিন্দুর নামও পরশ আছে। আমি যে কোন জায়গায় গুতোটা মারছিলাম আপনি বুঝে শেষ করতে পারেন নাই। হ্যাঁ, মনে করছে দুনিয়ার মধ্যে একলাই পরশ আলী ভাই আছে, অনেক হিন্দুদের নাম আছে পরশ দোষ আছে না। আর আমি বলি মুসলমান মানুষের বাড়ি যাওয়া যায়, উনি বলে মুসলমান হয়ে হিন্দুর বাড়িতে আসা। আমি নাকি পয়েন্টে ধরা খেয়ে গেছি। আপনি শ্রেষ্ঠতম একজন গায়ক, আপনার মুখে এমন একটা কথা। তাই বলে বাংলাদেশে দুর্গাপূজা হয় না, লক্ষ্মী পূজা হয় না? রেপ পুলিশ বিডিআর দিয়া বাংলাদেশ সরকার বাংলাদেশের মধ্যে যত হিন্দু আছে সঠিকভাবে যাতে পূজা সুন্দরভাবে তারা করতে পারে, সর্বরকমের নিরাপত্তা বাংলাদেশ সরকার দিচ্ছে না? বাংলাদেশ সরকার মুসলমান, প্রধানমন্ত্রী মুসলমান, প্রেসিডেন্ট মুসলমান। আপনার কথা মতো যা বোঝা যায় আপনি হিন্দু এ নিজের ধরা নিজেই গাইছেন। আপনার কথা হইনা যদি মুসলমানরা কাম করতো তাহলে মনে করেন বাংলাদেশে বা কোনো মুসলমান রাষ্ট্রে হিন্দু থাকতে পারতো না। আসলে এটা হাদিস কোরআন কি আছে ইজমায় কোথাও প্রমাণ করে না যে মানুষের বাড়ি যেতে পারবে না। এক শ্রেণীর লোক আছে তারা নিজেরও বুঝে না, কাউকে বুঝতে দিল না। তারা হিন্দুকে ঘৃণা করে, হিন্দু মুসলমানকে ঘৃণা করে, মানুষকে এভাবে ঘৃণা করে। নিষেধ ওই যে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এবার বলে বকশিস পাইলে হেতু কোনো বকশিস আসে, গান গেলে হেতু কোনো বই দিই না। এর অর্থ পরেশ ভাইয়ের মুখটা ছোট হয়ে গেছে, মনে করছে পাইব না। আসলে আমার মিরপুর বাউল কল্যাণ সমিতির যিনি কর্মকর্তা তারাই এসে আপনাকে বকশিস দিয়েছে। আমি মনে করি আমার চেয়ে বেশি সম্মান আপনি পেয়েছেন। দেখেন এইবার মনে মনে খুব খুশি হয়েছে। কয় কানা খাবি, কয় চোখকে দেখি না, কয় দিবি না, এমনি না। কানা খাবি, কয় হ, কয় দিবি, কয় চোখকে দেখি না। আসলে আমার পরেশ ভাই আরেকজনে পাইলে সইতে পারে না, নিজে জন পাইছে এখন খুব খুশি। আস্তে ইব্রাহিম নবী আজর ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছে, এই জায়গায় নাকি আমি পয়েন্টে ধরা গেছি। আরে ভাই, যদি রাত না থাকে দিনের কোনো, এটা দিন যে তার গুণ যে আলো এটা প্রকাশ পায় না। যদি ফেরাউন না থাকতো মুসা নবীর গুণ প্রকাশ পাইতো না, নমরুদ না থাকলে ইব্রাহিম নবীর গুণ প্রকাশ পাইতো না, আবু জাহেল না থাকলে আমার আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ প্রকাশ পাইতো না, ওই আজর ব্রাহ্মণ না থাকলে ইব্রাহিম নবীর গুণ প্রকাশ পাইতো না। যেখানে অন্ধকার সেখানেই আলো। অর্থাৎ আজর ব্রাহ্মণের মতো লোক তার ঘরে জন্ম নিয়া সন্তান হইয়া পিতাকে বুঝাই দিল, বাবা এগুলি ছাড়ো, এই গাছের পূজা, মাছের পূজা, গাভীর পূজা, এগুলি না করে এগুলিকে যে সৃষ্টি করেছে তার পূজা করো। আর আরেকটা খুব মাইরা দেয়, এটা সারা জীবন ঘুষ উঠাইতে পারবেন না। আল্লাহর নূরের নবী, নবীর নূরে সমস্ত মাখলুকাত, তাহলে নবীর নূরে আজর ব্রাহ্মণ তৈরি। খালি ইব্রাহিম নবী জন্ম নিল ব্রাহ্মণের ঘরে, এটুকুই দেখলেন, কার নূরে সৃষ্টি এটা দেখলেন না। এবার প্রশ্ন আসে, তাহলে আখেরি নবীর নূরে ব্রাহ্মণ হয় কিভাবে? একটা বাবার ঘরে 10টা সন্তান থাকে,
তার মধ্যে 5টা সন্তান মানে 5টা সন্তান মানে না, তাই বলে সে বাবার সন্তান না? আল্লাহর নূরে নবী, নবীর নূরে সমস্ত মাখলুকাত। আধার না থাকলে আলোর কখনো গুণ প্রকাশ বিকাশ হয় না। তেমনি আজর ব্রাহ্মণ অন্ধকারে ছিল, সেই অন্ধকারে আলো দিতে ইব্রাহিম নবী এসে তার গুণটাকে প্রকাশ করেছেন আমার স্বয়ং আল্লাহ। যাই হোক, গিরিশচন্দ্র সেন কোরআন শরীফ বাংলায় অনুবাদ করেছে। দেওয়ান সাহেব আপনিও জানেন, কারণ আপনি একজন জ্ঞানী গায়ক। গিরিশচন্দ্র সেন কোরআন শরীফ বাংলায় অনুবাদ করার আগে আরো 30 জন ব্যক্তি বাংলায় কোরআন শরীফ অনুবাদ করেছে। তবে আমরা মুসলমান, ওই পশ্চিমা শক্তির কাছে আমরা একটু দুর্বল, ইহুদি খ্রিস্টান ওদের কাছে আমরা একটু দুর্বল, যার জন্য আমাদের প্রকাশটা জাতীয়ভাবে প্রচার পায় নাই। এই যে রেডিও আবিষ্কার করেছে, তার নাম জানি কি? হ্যাঁ, কথা বলেন না কে? সার জগদীশ চন্দ্র বসু। তিনি রেডিও আবিষ্কার করে আমরা একটু দুর্বল, শক্তি কম বিধায় আমাদের নামটা প্রকাশ পায় নাই, প্রকাশ পায় গেল মার্কনির নাম। তাই দেওয়ান সাহেব গিরিশচন্দ্র সেন বাংলায় কোরআন শরীফ অনুবাদ করার আগে আরো 30 জন ব্যক্তি, 30 জন মাওলানা এই কোরআন শরীফ বাংলায় অনুবাদ করেছে। তবে যাই হোক, পালার শেষের দিকে সবচেয়ে বড় কথা হলো 2টা পাথর পড়ে আছে। যতক্ষণ পর্যন্ত ঘষা না লাগে ততক্ষণ পর্যন্ত পাথরের ভিতরে যে আগুন আছে বোঝা যায় না। মূল কথা হলো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবই ভালো যদি খাসিয়ত ভালো হয়। তাই তিনি হিন্দুর পক্ষে কিছু যুক্তি তুলে ধরলেন, আমি মুসলমানের পক্ষে দলিল মতে কিছু যুক্তি তুলে ধরলাম। এতে আমাদের উভয় শিল্পীর মূল বুঝার একটাই বিষয়ে যতটুকু বুঝাইবার চেষ্টা করলাম যে মানুষ হইয়া মানুষকে কখনো ঘৃণা করিও না। এবার আমার দাদা ভাই এমন একটি গান গেয়েছে, সে যে আমায় ভালোবাসে বুঝলাম বাসের গানে গো তার যদি নাই মনে। গানটার পিছনে কবিগুরু রজ্জুদ্দৌন সাহেব তারই ওস্তাদ, তার আরেকটি গান পাশে না রাখলে গানটার জবাব হয় না। এই গানের মধ্যে কোন ভক্ত গুরুর জন্য জীবন দিয়েছে চেষ্টা করব বলার জন্য। দিলি মসজিদে পড়লো বুঝি, দিলি মসজিদে পড়লো বুঝি বিল্লালি রাজা মুমিন মুসলমান। ওঠো ওঠো জাগো জাগো ও ভাই মুসলমান। উঠো উঠো জাগো জাগো ও ভাই মুসলমান। উঠো উঠো জাগো জাগো ও ভাই মুসলমান। আমার নবীজিরেন বেকাল হলো বিল্লালে সংবাদ পাইল বিল্লাল এসকের জুসে বিল্লাল। বিল্লাল মদিনা ছেড়ে যান গো, মদিনা ছেড়ে যান মুমিন মুসলমান। ওঠো ওঠো জাগো জাগো ও ভাই মুসলমান। উঠো উঠো জাগো জাগো ও ভাই মুসলমান। বিল্লাল 3 মাস রয় মদিনা ছেড়ে আবারও আসিল ফিরে। মদিনার লোক দেখে তারে খুশি সবার প্রাণ। মদিনার সমস্ত লোকে ডাকিয়া বলছে বিল্লালকে, মদিনার সমস্ত লোকে ডাকিয়া বলছে বিল্লালকে, ওরে বহুদিন হয়ে শুনি না ভাই, বহুদিন হয় শুনি না ওরে অনেক দিন হয় শুনি না
ওই মধুর আজান রে বিল্লাল, ওই মধুর আজান মুমিন মুসলমান। উঠো উঠো জাগো জাগো ও ভাই মুসলমান, উঠো উঠো জাগো জাগো ও ভাই মুসলমান। বিল্লালে কয় মনের দুঃখে আমি আজান আর শোনাবো কাকে, আমার আজান যে ভালোবাসতেন সে মদিনা ছেড়ে যান। ফাতেমাই মিনতি করে আজান দাও মিনারার পরে, বিল্লাল তোমার আজান শুনলে আসতে পারি আমার আব্বাজান। ফাতেমারি কথা মতে বিল্লাল শেষ ওযু গেল বানাইতে, ওযু সারিয়া বিল্লাল মিনারা উঠে যা, আল্লাহু আকবার বলিয়া এসকে রাজা দেই সারিয়া। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদের রাসূল কইতে আমার নবীর নাম মুখে নিতে তাই বিল্লালের প্রাণ গেল, কাছে কানের প্রাণ গেল বিল্লালের প্রাণ। মুমিন মুসলমান উঠো উঠো জাগো জাগো ও ভাই মুসলমান, উঠো উঠো জাগো জাগো ও ভাই মুসলমান, উঠো উঠো জাগো জাগো ও ভাই মুসলমান, উঠো উঠো জাগো জাগো ও ভাই মুসলমান। আমার নবীর শোকে হযরত বিল্লাল যখন পাগল হয়ে মদিনা ছেড়ে চলে গেছিলেন, 3 মাস পরে আবারও ফিরে আসলেন। আবার আজান দিতে গিয়া আমার নবীর শোকে ওই বিল্লাল ছিল ভক্ত, তার প্রাণ চলে গেল। তাই রজ্জবে কয় ভাই সকলে নবী, এমন প্রেমিক কয়জন মিলে। রজ্জবে কয় ভাই সকলে নবী, এমন ভক্ত কয়জন মিলে। নাম সম্বলে প্রেম নলে, ওরে নাম সম্বলে প্রেম নলে। যাই বিল্লালে প্রাণ গেল, সেখানে প্রাণ মুসলমান। উঠো উঠো জাগো জাগো ও ভাই মুসলমান, উঠো উঠো জাগো জাগো ও ভাই মুসলমান, উঠো উঠো জাগো জাগো ও ভাই মুসলমান, উঠো উঠো জাগো জাগো ও ভাই মুসলমান। এইবার লতিফ সরকার পরেশ দেওয়ান, লতিফ সরকার পরেশ দেওয়ান বুকে বুক মিশান তারা, প্রাণে প্রাণ মিশান মুমিন মুসলমান। ওঠো ওঠো জাগো জাগো মুমিন মুসলমান।